মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন বক্তব্যে বলেছিলেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ মাত্র একদিনের মধ্যেই থামিয়ে দেবেন। তবে এটি কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত কখনোই বলেননি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে কোটি কোটি ডলার অনুদান দিয়েছে, ট্রাম্প সবসময় তার কড়া সমালোচনা করেছেন। ইউক্রেন এবং রাশিয়ায় ট্রাম্পের বিশেষ দূত হিসেবে নিয়োগ পেতে যাওয়া কিথ কেলগ সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন 100 দিনের মধ্যেই এই যুদ্ধ থামানোর পরিকল্পনা রয়েছে তার। ট্রাম্প সম্প্রতি বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান। ইতিমধ্যে ওই বৈঠকের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এই অবস্থায় ট্রাম্প বলছেন ভিন্ন কথা। তার দাবি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের এক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থেমে যেতে পারে। এমনকি এতদিন কেন সেটা হলো না তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন সৌদি আরব এবং তেল রপ্তানিকারক অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া, তাহলেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে যাবে। আল জাজিরার বরাত দিয়ে এএফপি জানিয়েছে সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা চলছে। সেখানে স্থানীয় সময় 23 জানুয়ারি ভার্চুয়ালি যুক্ত হয়ে ফোরামের ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন তেল রপ্তানিকারক দেশগুলো এখনও যে তেলের দাম কমায়নি তাতে তিনি বিস্মিত। তার মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সদস্যদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন সৌদি আরব এবং ওপেকের সকল সদস্যের উচিত তেলের দাম কমানো, এবং এটা করতেই হবে। তেলের দাম কমলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সঙ্গে সঙ্গেই থেমে যাবে।